বাঙালি যেখানেই পৌঁছে যাক না কেন দুপুরে তাদের একটু হলেও মাছ ভাত প্রয়োজন। আমিও সেই বাঙালিদের মধ্যেই পড়ি। তাই কাজের সূত্রে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়িতে পৌঁছে যাই সেদিন, এবং সেখানে গিয়ে আশপাশ থেকে খোঁজ খবর নিয়ে জানতে পারি এখানে ভাত খেতে হলে আপনাকে চলে আসতে হবে শুভম হোটেলে, যা প্রায় 15-16 বছর পুরনো একটি পাইস হোটেল, যেখানে অসাধারণ দামে খাবার দাবার পরিবেশন করেন তারা। এখানে পৌঁছে যাওয়া খুব সহজ। কামাখ্যাগুড়ি স্ট্যান্ডে নেমে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে দেখিয়ে দিতে পারে, অথবা কসমোবাজারের ঠিক বিপরীতেই এই শুভম হোটেল। কামাখ্যাগুড়িতে এলে সমস্ত মানুষ প্রায় এই হোটেলে খেয়ে থাকেন বরাবর। স্বল্প মূল্যে কাঁসার থালাবাটিতে পরিবেশন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এই দোকানের বাড়তি পরিচয়, যার জন্যে মানুষের পছন্দের অন্যতম জায়গা কামাখ্যাগুড়ির এই শুভম হোটেল। আচ্ছা, নমস্কার দাদা। নমস্কার। কালকে আমি এসেছিলাম, কালকে খেয়ে গেছি আপনাদের এখানে। খাবার দাবার আমার দুর্দান্ত লেগেছে। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম শুভময় শাহ। কত বছরের দোকান এটা মোটামুটি? এটা মোটামুটি 17 ইয়ার্স। 17 ইয়ার্স। মানে আপনারাই শুরু করেছিলেন? না, আমার বাবা শুরু করেছিল। বাবা শুরু করেছিলেন। কি কি পাওয়া যায় এখানে? এখানে আপনার সব রকমের তরকারি পাওয়া যায়। ভাতের আইটেমের মধ্যে মাছ, মাংস, চিকেন, মটন যা আছে সব, মানে আইর মাছ, কাতল মাছ, বোয়াল মাছ, এখানে বেশিরভাগ লোকাল মাছটাই পাওয়া যায়। আচ্ছা, সব লোকাল মাছ হয়। আপনাদের স্পেশাল কি আছে এখানে, মানে লোকে খেয়ে যেটা নাম করে, বা এই হোটেলের নাম কি হোটেলের একটু বলুন। এটার নাম হলো শুভম হোটেল। শুভম হোটেল। শুভম কার নাম? শুভম আমার নাম। আচ্ছা, আপনার নামই শুভম। আমার নাম, হ্যাঁ। যাকে তা আজকে কি কি হয়েছে আপনাদের এখানে, রেডি কি কি আছে? আমাদের এখানে মেনু আছে, মানে লোকাল চিকেন চাপ হবে, মটন থালি হবে, ব্রয়লার হবে, আপনার মাছের মধ্যে কাতল হবে, বোয়াল হবে, শোল মাছ হবে, আইর মাছ হবে। এরকম কি প্রাইস আছে? মটন থালি 200 টাকা। আচ্ছা, মানে ভাত দিয়ে? ভাত দিয়ে। আপনাদের ভেজ থালিতে কি কি থাকে? ভেজ থালিতে 2 রকম ভাজি থাকবে, একটা শাক থাকবে, 2 রকম সবজি থাকবে, ডাল থাকবে, স্যালাড থাকবে, আচার থাকবে, লেবু পেঁয়াজ থাকবে সাথে, বেশ, আর লাস্টে চাটনি। পেট চুক্তি খাওয়া দাওয়া নাকি? হ্যাঁ, পেট চুক্তি। মানে আপনি যতবার ইচ্ছে ভাত নিতে পারবেন। 60 টাকাতে পেট চুক্তি। আচ্ছা, তার সাথে যদি আমি মনে করুন যদি ব্রয়লার মাংস নেই, কত অ্যাড হবে তাহলে ওখানে? 120 টাকা হবে। 120 টাকা, মানে আরো 60 টাকা এক্সট্রা। 60 টাকা। আর যদি শোল মাছ নেই? শোল মাছ 200 টাকা করে। শোল মাছ 200 টাকা, মানে ভাত নিয়ে আর মিল, হ্যাঁ, থালি। তার মানে সেখানে হবে 140 টাকা অ্যাড, তাই তো? 140 টাকা অ্যাড হবে। আচ্ছা, এই শুভম হোটেলের রান্নাঘর বলবো নাকি কারখানা তা আপনারাই ঠিক করে দিন, কারণ হোটেলে বসার যে জায়গা তার দ্বিগুণ বড় তাদের এই রান্না করবার মূল জায়গা। এখানে এসে দেখি কাঠের লাকড়িতে এখনো রান্না হয়, যেটা ভীষণ নস্টালজিক লেগেছে আমার কাছে। শুনে থাকি কাঠের জালের রান্না নাকি অন্যরকম স্বাদ বহন করে। পাশাপাশি দেখতে পেলাম মহিলারা সমস্ত কিছু কাটাকাটি করছে, কেউ সবজি কাটছে বা কেউ মাছ মাংস ধুয়ে দিচ্ছেন, এইসব ইত্যাদি। এবং তাদের কারখানার পেছনেও বড় উনুনের রান্নার প্রক্রিয়া কিন্তু চলে প্রায় সারাদিন ধরে। আপনাদের এখানে খড়িতে রান্না হয়? খড়িতে রান্না হয়, তাই তো? বাহ, দুর্দান্ত। এখানে সব রান্না হয়। এই যে আমাদের রান্নার লোক, যে 15 বছর ধরে কাজ করছে এখানেই। আচ্ছা, উনি রান্না করছেন? হ্যাঁ, 15 বছর ধরে কাজ করে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি এখানেই, আমাদের মিশন স্কুলের সামনে। আচ্ছা, বেশ। লোকাল কিছু উনি রান্না করেন? উনি রান্না করেন। অনেক পদ রয়েছে তো এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন সব পুরোপুরি হয়নি, রান্না চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, দুর্দান্ত। কাঠের জালের রান্না আমি এই পাইস হোটেলে বহু বছর পর দেখছি। এখন প্রায় কাঠের জালের রান্না উঠেই গেছে। হ্যাঁ, সব গ্যাস হয়ে গেছে। গ্যাস হয়ে গেছে, কিন্তু এখানে যাক দেখতে পেলাম, ভালো লাগলো। অনেক প্রিপারেশন আপনাদের মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, যার হাতের জাদুতে সমস্ত লোকেরা ভিড় জমায়। এই কাকু বা এই দাদা, কি নাম আপনার? চিত্তরঞ্জন বিশ্বাস। চিত্তরঞ্জন বিশ্বাস। নিতাই বিশ্বাস। নিতাই বিশ্বাস। আচ্ছা, এই নিতাই বাবুর হাতের জাদুতেই কিন্তু শুভম হোটেলে এত ভিড় জমাচ্ছে মানুষ। এটা কি আছে? ছোট মাছ। ছোট মাছ, কি মাছ এটা? এটা মিশালি, এটা এখানকার লোকাল মাছ, মিশালি। এটা কত করে প্লেট? এটা ভাত দিয়ে 150 টাকা। আচ্ছা, এটা কি আছে? এটা চারাপোনা বলে। চারাপোনা। হ্যাঁ, এখানে কাতল আছে। আচ্ছা, চারাপোনার কাতল একই ঝোলে দেওয়া আছে। হ্যাঁ। এটা কোথায় যাচ্ছি আমরা? আমরা পেছনে যাচ্ছি। পেছনে এখানে রান্না হচ্ছে, মাছ মাংস ধোয়া ধুয়ে এখানে সব পরিষ্কার করা হয়। আচ্ছা আচ্ছা, এখানে মাছ মাংস সব ধোয়া হয়। আচ্ছা, এখানটা সব পরিষ্কার পরিচ্ছন্ন এখানে করা হয়। বেশ 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 বেশ। আচ্ছা, এখানে শাক বানানো আছে, ঢেকি শাক আছে। এটা আচ্ছা, এটা ঢেকি শাক আছে। আচ্ছা, এটা তৈরি হবে, তাই তো? তৈরি হবে এটা, হ্যাঁ। ও, এখানেও এত বড় উনুন? হ্যাঁ, এখানেও। এই যে এখানে এটা আরেকটা সবজি হবে। এটা একটা চচ্চড়ি বানাবো, মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি বানাবো, সবজি বানাবো। এটা দিয়ে এটা যেখানে বেশ এই যে ভাজানো হচ্ছে। আর এটা কি হচ্ছে? এখানে এই যে ভাজা হবে, এখানটা বেগুনি হবে। এখানটায় বেগুনি হবে? হ্যাঁ, বেগুনি হবে, একটু পরে হবে। এটা কি ওই চচ্চড়ির জন্য? চচ্চড়ির জন্য ভাজতেছে এটা। এটার মধ্যে কি কি আছে? এটা কিছু না, এটা খালি ভাজা, তেলের মধ্যে ভাজা হয়। মানে মাছের মাথা, মাছের মাথা আছে, তেল সবকিছু আছে, তাই তো? বাহ, দারুণ। কি যাচ্ছে সোমবারে? রসুন আর শুকনো লঙ্কা, কালো জিরা দিয়ে।
বাহ, এটা কোন শাক হবে? এই যে ঢেকি শাকটা বানাবো। আচ্ছা, ঢেকি শাক হবে এটা। হ্যাঁ, বেশ ঢেকি বেশ। শাক হবে। এই যে ঢেকি শাক দিয়ে দিলাম। আচ্ছা 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 আচ্ছা। মেনলি আপনারা দুজন মিলেই রান্না করেন, তাই তো? রান্না করি, আছে আরেকজন আছে রান্না করার, মালিকের ছোট ছেলে আছে, আচ্ছা 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 ও রান্না করে, মণিময় সাহা, আচ্ছা 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 ও রান্না করে। বিয়ে বাড়ি অন্নপ্রাশন যা বাইরে যা কাজ হয় ওগুলো আমি কাজ করি, আচ্ছা আচ্ছা তখন ওই মণিময় সাহা রান্না করে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। দুপুরে যেমন মাছ ভাত এই হোটেলে বেশ বিখ্যাত, পাশাপাশি তাদের খাসির মাংস তার চেয়েও বেশি। এখানে এসে যা শুনলাম ঠিক তেমনি তাদের শুটকি মাছের চাটনি, আবার সন্ধ্যা গড়াতেই তরকা রুটি। এই যে বোয়াল মাছ, বোয়াল মাছ কত করে পিস? বোয়াল মাছ দিয়ে 220 টাকা। বাবা, দুর্দান্ত সাইজ বোয়াল মাছের। লোকাল বোয়াল। আচ্ছা, ঝোলটা কি দেওয়া হয়েছে? ঝোলটা একটু শুধু কাঁচা লঙ্কা আর আদা, আচ্ছা, একদম হালকা ঝোল, একদম এই যে বেশ একদম বেশ, পাতলা ঝোল, এই যে বেশ। আলু বেগুন ডালে বড়ি দিয়ে বানানো কাতল মাছ কালিয়া, পোস্ত পোস্ত দিয়ে করা, তাই তো? কাজু বাদাম পোস্ত দিয়ে বানানো। আচ্ছা, বেশ। ঝোলটা দেখি, রুই মাছের ঝাল, তাই তো? হ্যাঁ, এটা কি দিয়ে, কি এই যে দিয়ে খালি বানানো এটা? পেঁয়াজ বাটা দিয়ে বানানো। বেশ বেশ। এটা কত করে দাম, কি প্রাইস আছে এটা? 90 টাকা ভাত দিয়ে, আচ্ছা আচ্ছা ভাত মাছ ডাল সবজি সব থাকবে, এটা দিয়ে 90 টাকা। আচ্ছা। বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপি ঘন্ট এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলুন তো আপনাদের ভেজ থালিতে কি কি থাকে? আমাদের ভেজের মধ্যে ভাত, প্রথমে সাদা ভাত, হ্যাঁ। স্যালাড, লেবু, আচার, আলু ভাজি, শাক, শুক্তো বা যে কোনো চচ্চড়ি, তারপর বেগুনি বা পকোড়া থাকবে, নালে পাঁপড় থাকবে, যে কোনো একটা থাকবে। আচ্ছা আচ্ছা আর তার মধ্যে আমের চাটনি থাকবে। বেশ বেশ। আমের চাটনি। বাহ, এটা কি আপনার সরষে শুধু দিয়ে আম, করা শুধু বোধহয়? আম। কি দিয়ে করা আছে? এটা কাসন্দ দিয়ে বানানো আছে। কাসন্দ দিয়ে করা? হ্যাঁ, বাহ, কাসন্দ দিয়ে দারুণ, বানানো দারুণ, আছে দারুণ। এটা। যাই হোক, রান্নাঘরের সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমার নিজের খাবার বানা। চলুন তাহলে খেতে খেতে আপনাদের রিভিউ দেওয়া যাক আসলে এই হোটেলের খাবার কেমন এবং কেমন কী সব দাম ইত্যাদি ইত্যাদি। এই মুহূর্তে রয়েছে আমি শুভম হোটেলে। কাল আমি খেয়েছিলাম এখানে, কাল আমি চিকেন ভাত খেয়েছিলাম, কিন্তু কাল আমি কভার করার মতন সিচুয়েশনে ছিলাম না। তো আমি তবে এই দাদাকে বলে গেছিলাম আমি আজকে আসবো, এসে আমি কভার করব। কারণ এখানে সবচেয়ে দুর্দান্ত যে ব্যাপারটি আমার লেগেছে এখানকার প্রাইস। এই যে ভেজ থালিটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে 1 2 3 4 5 6 7 8 ভাত দিয়ে 9 এবং শেষ পাতে চাটনিও রয়েছে। এই 10টা আইটেম শুধুমাত্র 60 টাকায় পাওয়া যায়। বিশ্বাস হচ্ছে না? আমি নিজেও অবাক এই কামাখ্যাগুড়ির শুভম হোটেলে এসে। মাত্র 60 টাকায় আপনি এত কিছু পেয়ে যাবেন। এবার তার সাথে আপনি যদি অন্যান্য কিছু জিনিস নিতে চান, যেরকম বিভিন্ন রকমের মাছ রয়েছে এখানে, কাতল মাছ, বোয়াল মাছ, আর মাছ এবং মাছের বিভিন্ন ঝোলের ভ্যারাইটিসও রয়েছে, সেগুলোর বিভিন্ন রকম দাম রয়েছে। কাল আমি খেয়েছিলাম এখানে ব্রয়লার মাংস 4 পিস দিয়ে নিয়েছিল এক্সট্রা 60 টাকা। মানে এই ভাতের সাথে যদি আপনি 1 প্লেট ব্রয়লার মাংস নেন তাহলে আপনার পড়বে মাত্র 60 টাকা, টোটাল 120 টাকায় আপনার মাংস ভাত। তবে এখন আমি এই ভেজ থালিটা স্টার্ট করব, তারপরে আমি চিন্তা ভাবনা করব আমি নেক্সট আইটেম কি নেব। ততক্ষণে দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগ। এই হচ্ছে কলমি শাক। কলমি শাক দিয়ে প্রথমে শুরু করব একদম ঘরোয়া বাঙালি স্টাইলে। রসুনের স্ট্রং ফ্লেভার কিন্তু রয়েছে। সাধারণত কলমি শাক থেকে আপনারা যেই ধরনের স্বাদ এক্সপেক্ট করেন আর কি। এবার ট্রাই করব এই কচুর লতি। আসলে আমি ট্রাইপডটা আনতে ভুলে গেছি, যার জন্য শ্যুট করতে একটু সমস্যা হচ্ছে। আমি জানি আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আজকের এই ভিডিওটা। লতিটা বেশ ঝাল ঝাল, একটা আদা রসুনের স্ট্রং ফ্লেভার মনে হচ্ছে রয়েছে, বেশ ঝাল। শহরের যে পাইস হোটেলগুলো হয় নর্মালি, সেই পাইস হোটেলগুলোর থেকে এখানকার খাবার কিন্তু সত্যি স্বাদ অন্যরকম। মানে আপনার একদম বাড়ির স্বাদ মনে হবে, হোমলি একটা ফিলিং, যেন বাড়িতেই বসে আপনি খাচ্ছেন। আর সবচেয়ে দুর্দান্ত ব্যাপার, এখানে সব কিছু কাঁসার থালাতে এবং কাঁসার বাটিতে সার্ভ করা হয়, সেটা আমার বেশ ভালো লেগেছে। 60 টাকায় আমরা শিলিগুড়ি বলুন বা শিয়ালদা চত্বরে সচরাচর দেখে আসি ওই ডিসপোজাল যেই প্লাস্টিকের প্লেটগুলো রয়েছে সেগুলোতেই খাবার সার্ভ করা হয়, কিন্তু এখানে দেখলাম টাকাটা কম হলেও গ্রাহকের যত্ন কিন্তু
তারা বিশেষভাবে নিয়ে থাকেন। এটা হচ্ছে মুসুর ডাল, একদম বাড়ির মতন, রসুন, পেঁয়াজ, কালো জিরে ফোড়ন দিয়ে আর কি, বেশ ভালো। একটু লেবু নিয়ে নিব, কারণ বাইরে প্রচুর গরম, আর একটু লেবু দিয়ে না খেলে সমস্যাই হবে হয়তো। সাথে এই আলুর চিপ। বেশ কুরকুরে, তাদের নিজেদের তৈরি করা। দোকান অনুযায়ী তাদের রান্নাঘর কারখানা যথেষ্ট বড়, এবং সবচেয়ে বড় কথা যথেষ্ট পরিষ্কার। এখানে যারা কারিগররা রয়েছেন তারা যত্ন সহকারে সমস্ত কিছু দেখাশোনা করেন, নিজের হাতে ধোয়া মোছা করেন। মালিক না থাকলেও তাদের দায়িত্বে এই সমস্ত কিছু কাজগুলো পড়ে। যিনি মালিক রয়েছেন তাকে আমি একবারই বললাম আমি আপনাদের রান্নাঘরটা একবার দেখতে চাই, কেমন করে আপনারা রান্না বান্না করেন। তিনি কিন্তু আমাকে একবারে অ্যালাউ করলেন, যার জন্য ওনাকে বিশেষভাবে ধন্যবাদ। খেতে খেতে সিদ্ধান্ত নিলাম, বাইরে যা গরম পড়েছে, হেভি মাছ কিছু খাওয়া যাবে না, পাতলা ঝোল, পাতলা ঝোলের মাছ, লোকাল রুই। আলিপুরদুয়ার জেলার পুকুরগুলোতে বা নদীতে সচরাচর হয় না, এখানে পুকুরেই চাষ করা হয় বা বায়োফ্লেকের ব্যবস্থা এখানে রয়েছে। এই জায়গার আলিপুরদুয়ার জেলার যে লোকাল মাছের স্বাদ কেমন সেটা আপনাদের আমি খেয়ে জানাচ্ছি। এই চলে এসছে লোকাল রুই, একটা গাদার পিস নিয়ে এসছে। এখানে রয়েছে বেগুন, রয়েছে আলু। ঝোলটা বেশ পাতলা, ঝোলটা দিয়ে শুরু করা যাক। পাতলা ঝোল এবং সাথে আলিপুরদুয়ার জেলার লোকাল কাতল মাছ, সরি রুই মাছ, ভুল বললাম, লোকাল রুই মাছ। একটা গাদা দেখে পিস দিয়েছেন দাদা। কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা একটা ঝোল, বেশ ভালো। এই হচ্ছে মাছের পিস, বেশ ভালো। 60 টাকা অনুযায়ী যথেষ্ট। আমার তো মনে হয় অনেকটাই বড়। শিলিগুড়িতে 60 টাকা এই পিস আপনি পাবেন। মাছটাও বেশ টাটকা, মানে ভাজার যে একটা টাটকা গন্ধ সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। এই পাতলা ঝোল মুখে দিয়ে যদি মাছটা ভেঙে দেওয়া যায় সাথে, একটা অসাধারণ স্বাদ, সত্যি দারুণ লাগছে। যারা খেতে ভালোবাসেন আমার মতন, তাদের এই ঝোলটা দারুণ লাগবে। অল্প বাস। এই যে পরে ভাত দিয়ে গেল, তার জন্য কিন্তু কোনো আলাদা টাকা আপনাকে দিতে হবে না। আপনার এই 60 টাকার মধ্যে আপনি যতবার ইচ্ছে ভাত নিতে পারেন। দু একটি সবজি তারা দিতে পারে, তার জন্য আলাদা কোনো পয়সা দিতে হবে না। নিয়ে এসছে এই মুহূর্তে চাটনি, তাই তো? আমের চাটনি দাও, এখানে দাও দেখি। কথাই আছে, যার শেষ ভালো তার সব ভালো। তাই এই শুভম হোটেলের যিনি মালিক, তিনি সেই কথাও কিন্তু মাথায় রেখেছেন। তার যার জন্যে শেষ পাতে এই সিজনাল আম দিয়ে চাটনি, এই চাটনি খাইয়ে মানুষের মন জয় করে। দেখা যাক চাটনিটা কেমন। পাঁপড় দিয়ে খেতে দারুণ লাগছে। যাই হোক, ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছি। এবার তাড়াহুড়ো করে আমাকে গাড়ি ধরে চলে যেতে হবে আলিপুরদুয়ার স্টেশনে, সেখান থেকে আবার ট্রেন ধরে শিলিগুড়ি। দেখতে থাকবেন বং অফ ডুয়ার্স। এবং আমাদের একটা নতুন সিরিজ চালু হয়েছে ফুডের পাশাপাশি। এই বং অফ ডুয়ার্সের নতুন সিরিজ ওয়াকি টকিজ, সেটা দেখতেও ভুলবেন না। আপনারা ওয়াকি টকিজকেও প্রচুর ভালোবাসা দিয়েছেন, ঠিক যেরকম ভালোবাসা দিয়েছেন আমাদের এই বং অফ ডুয়ার্সের ফুড সিরিজগুলোকে। ভালো থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল বং অফ ডুয়ার্স। ধন্যবাদ।